সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 19শে জুন বুধবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে নাভানা ফার্মা শেয়ারটি নিয়ে আলোচনা। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে নাভানা ফার্মা এই শেয়ারটি নিয়ে, ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনা শুরুতেই আমরা দেখে নেব শেয়ারটি আজকে 1,08,091টি ভলিউম নিয়ে মাত্র 97 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। দিন শেষে 320টি ট্রেড হয়ে 1 টাকা 40 পয়সা দাম বেড়ে 89 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। 1.58% ইনক্রিজ করে এই নাভানা ফার্মা শেয়ারটি আজকে কিন্তু বিগত বেশ কিছুদিন পর শেয়ারটি কম লেনদেন হতে দেখেছি। একটি মজার বিষয়, গত 26শে মে 1,06,000 লেনদেন হয়েছিল। এরপর আজকে সবচাইতে কম লেনদেন, আজকে 1,08,000। বন্ধুরা, এই নাভানা ফার্মা শেয়ারটির যদি আমরা দেখি এক বছরের মধ্যে 122 টাকা 40 সর্বোচ্চ প্রাইস, লোয়েস্ট 78 টাকা 30 এবং সার্কিটে ছিল 85 টাকা 90 86। প্রায় বর্তমানে যে শেয়ারটির প্রাইস তাতে একরকম ফ্লোরের আশেপাশেই রয়েছে। তো বন্ধুরা, টোটাল 10,74,00,000 শেয়ার, জুন ক্লোজিং শেয়ারটি 13% ক্যাশ ডিভিডেন্ড 2023-এ দিয়েছে। সুতরাং শেয়ারটি জেড গ্রুপে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই। ফার্স্ট কোয়ার্টার 1-এ 1 টাকা 11, সেকেন্ড কোয়ার্টারে 98 পয়সা, থার্ড কোয়ার্টারে 1 টাকা। ইপিএসের গ্রোথ কিছুটা বেড়েছে। বর্তমানে ইপিএস 4 টাকা 12, পি রেশিও 21.82, যা খুবই চমৎকার। সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটি কিন্তু আমরা দেখছি তাদের ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, 11-13। তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো অসাধারণ বৃদ্ধি পেয়েছে। 87 পয়সা ছিল সেকেন্ড কোয়ার্টারে, থার্ড অ্যানুয়ালি 1 টাকা 80 এবং থার্ড কোয়ার্টারে 1 টাকা 59 পয়সা। তো বন্ধুরা, আমরা এই শেয়ারটির ডিভিডেন্ড ইল্ড 1.45%। টোটাল 300 দিনের মধ্যে যদি আমরা তাদের প্রাইস দেখি, তার আগে শেয়ারটির ফান্ডামেন্টাল কিছু বিষয় দেখব। ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই ক্যাটাগরি শেয়ারটির 107 কোটি পেড আপ ক্যাপিটাল, 965 মার্কেট ক্যাপিটাল, অথরাইজ 200 কোটি, লং টার্মে 3 কোটি টাকা লোন এবং শর্ট টার্মে 408 কোটি টাকা লোন, রিজার্ভ রয়েছে 280 কোটি। শেয়ারটির অবশ্য লোন অনেক বেশি। আমরা টোটাল 10,74,00,000-এর মধ্যে এবার মে মাসের হোল্ডিংয়ে শেয়ারটি দেখছি ডিরেক্টরের কাছে 35.49%, 3,81,00,000। গভর্নমেন্টের কাছে নেই, ইনস্টিটিউটের কাছে 1.32 কমে 9.05%, 97 লাখ শেয়ার। ফরেন কোটায় 27.73%, 2,98,00,000 শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে 1.32 বেড়ে 27.73%, 2,98,00,000 শেয়ার। এই নাভানা ফার্মা শেয়ারটি ফরেন কোটায় হিউজ পরিমাণের শেয়ার আমরা এই শেয়ারটি দেখেছি। এই শেয়ারটির আরেকটি বিষয়, এভারেজ প্রাইস কিন্তু 98 টাকা 50, সেই লেভেল থেকে অনেক কম। ম্যাক্সিমাম প্রাইস 122.40, সেই লেভেল থেকে কম। ম্যাক্সিমাম ভলিউম 41,73,000, রিসেন্টলি এরকম ভলিউম হয় না। এভারেজ ভলিউম 6,71,000, অবশ্য ভলিউম এভারেজ থেকেও অনেক কম লেনদেনে ভলিউম হচ্ছে। আমরা এই শেয়ারটিকে রিসেন্ট টাইমে 160 টাকা 50, ক্লোজ ভ্যালু 110 টাকা 13 টাকা, আমরা যদি দেখি 60 পয়সা, 113 টাকা 60 পয়সা গত 12ই মে শেয়ারটির প্রাইস ছিল। এরপর শেয়ারটির প্রাইস ফল করে শেয়ারটি আমরা দেখছি 113 টাকা 60 পয়সা থেকে প্রাইস ফল করে 86 টাকা ক্লোজ ভ্যালু, লোয়েস্ট ক্লোজ ভ্যালু চলে আসে এবং এরপর শেয়ারটির প্রাইস কিছুটা ইনক্রিজ করে বর্তমানে 89.90। তো এখন বন্ধুরা, আমাদেরকে খেয়াল রাখতে হবে, শেয়ারটি কিন্তু সেফটি বিনিয়োগযোগ্য পি রয়েছে 21.82 এবং ইপিএসও ভালো। ও শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু 42 টাকা 11, নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী শেয়ারটির প্রাইস যথেষ্ট কম রয়েছে। আমরা যদি দেখি এবার এই শেয়ারটি 113 টাকা 60 পয়সা থেকে ডাউন হয়ে যে আমরা
86 টাকা লেভেলে চলে আসতে দেখি। এরপর শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে ধীরে ধীরে, তবে সেল প্রেশার নেই। এখন আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে শেয়ারটি 91 টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। যদি 91 ক্রস করে লেনদেন হয়, তারপর আমাদেরকে দেখতে হবে শেয়ারটি 95 টাকা লেনদেন হচ্ছে কিনা। 91 এবং 95 এই দুটো প্রাইসে যদি শেয়ারটি লেনদেন হয়, তাহলে শেয়ারটি একটা ভালো সম্ভাবনা দিকে এগিয়ে যাবে। ও বন্ধুরা, নাভানা ফার্মা শেয়ারটি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটি আমরা বর্তমানে লেনদেন আজকে বেশ কিছু দিনের পর আজকে একবারে লেনদেন কমে গেছে। তবে লেনদেন কমলেও এটার সেল প্রেশার কমে শেয়ারটির প্রাইস আপ করেছে। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা অবশ্য কাউকে বাই করা বা সেল করার জন্য না, প্রমোট করা বা উৎসাহিত উপলব্ধ বা নিউজ করার উদ্দেশ্য নয়। আমরা শুধু শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানোর জন্য আলোচনা করে দিই, তাই ধারাবাহিকতায় আলোচনা। তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন, আমার আলোচনা দেখে নয়, এবং বুঝবে কান দেন না, প্যানিকস্তাও না, কাউকে প্যানিক করবেন না। আজকে আমাদের সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।